বন্ধুরা, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, আর্মিতে প্রবেশ করার জন্য প্রত্যেকটি আর্মিকে সর্বপ্রথম মেডিকেল টেস্ট করানো হয়। এমন অবস্থায় সব প্রার্থীদের সব ধরনের টেস্ট করানো হয়। তবে আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সকল আর্মিদের মেডিকেল টেস্ট কিভাবে করা হয়, আর তাদের এই সকল মেডিকেল টেস্টগুলির মধ্যে কোন ধরনের টেস্ট রয়েছে, আর কারাই বা এই ধরনের টেস্ট করে থাকে? তবে আমি জানি এই ধরনের প্রশ্ন হয়তো কখনো না কখনো আপনার মনের মধ্যেও এসেছে। সাধারণত মানুষের মনে এই ধরনের প্রশ্ন থাকে, যার ফলে কিছু ফ্যামিলির গার্জেন তাদের বাড়ির মেয়েদেরকে আর্মিতে পাঠাতে চায় না। মহিলা আর্মিদের মেডিকেল টেস্ট নিয়ে যদি আপনার কোনো অদ্ভুত ধরনের প্রশ্ন থাকে, তাহলে আজকের ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। আপনার সব প্রশ্নের উত্তর এই ভিডিওতে রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রেগন্যান্সি টেস্ট। সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে ফিজিক্যাল টেস্ট এবং মেডিকেল টেস্ট দুটি ভিন্ন জিনিস। আর্মিতে জয়েন দেওয়ার জন্য সর্বশেষ টেস্ট হচ্ছে মেডিকেল টেস্ট। মেয়েদের জন্য এই টেস্ট ছেলেদের তুলনায় অনেক বেশি কঠিন। বিদেশের আর্মিতে যুক্ত হওয়ার জন্য মহিলাদেরকে নানান ধরনের টেস্ট দিতে হয়। তবে ভারত এবং বাংলাদেশের ব্যাপারে সামান্য হলেও ছাড় দেওয়া হয়। তবে প্রত্যেকটি দেশের মহিলাদের আর্মিতে ভর্তি হওয়ার আগে প্রেগন্যান্সি টেস্ট করানো হয়। যদি কোনো মেয়ে এই টেস্টে ফেল হয়ে যায়, অর্থাৎ যদি সেই মেয়েটি প্রেগনেন্ট অবস্থায় থাকে, তাহলে তাকে আর্মিতে ভর্তি নেওয়া যাবে না। কিছু সময় এই টেস্টের জন্য মেয়েদের আল্ট্রাসোনোগ্রাফিও করানো হয়। একই সাথে প্রেগন্যান্সির সঙ্গে জড়িত আরও বেশ কয়েকটি টেস্ট করানো হয়, যাতে করে ডক্টররা আরও ভালো করে নিশ্চিত হতে পারে যে এই প্রার্থী আদৌ প্রেগনেন্ট নয়। প্রেগন্যান্সি টেস্ট করার পর প্রত্যেকটি মহিলা প্রার্থীকে ব্রেস্ট টেস্ট করানো হয়। এই সময় একজন মহিলা ডক্টর মহিলা প্রার্থীর ব্রেস্ট ভালো করে চেক করে। এই টেস্ট করানোর উদ্দেশ্য হচ্ছে ওই প্রার্থীর ব্রেস্ট জাতীয় কোনো সমস্যা আছে কিনা সেটা যাচাই করার জন্য। অনেক সময় দেখা যায় কিছু প্রার্থীর ব্রেস্ট টিউমার আছে, আর স্তন ছোট বড়র মতো সমস্যা দেখতে পাওয়া যায়, যা পরবর্তীতে একটা বড় রোগের কারণ হয়ে উঠতে পারে। ডক্টররা এটাও নিশ্চিত করে যে ব্রেস্টের কোথাও মাংসপিণ্ড জমাট বাঁধা আছে কিনা। অনেক সময় ব্রেস্ট ক্যান্সারের মতো জটিল রোগ আছে কিনা সেটাও নিশ্চিত করার জন্য ভালো করে স্ক্যানিং এর মাধ্যমে পরীক্ষা করা হয়। এই সকল টেস্ট করানোর কারণ হলো আর্মিতে ভর্তি হওয়ার পর ট্রেনিং করার সময় বা যুদ্ধক্ষেত্রে গিয়ে ওই মহিলা হঠাৎ করে কোনো রকম শারীরিক অসুস্থতার মধ্যে জড়িয়ে না পড়ে। এই সবের পাশাপাশি ব্রেস্টের সাইজও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ যে মেয়েদের ব্রেস্টের সাইজ বড় হয় তাদেরকে আর্মিতে নেওয়া হয় না। এই ধরনের মেয়েদের দৌড়াদৌড়ি করতে বা শারীরিক পরিশ্রম করতে অনেক সমস্যা হয়। আর যে সকল মেয়েদের ব্রেস্টের সাইজ ছোট হয় তারা অনেক অ্যাক্টিভ হয়, তারা প্রত্যেকটি কাজ চটজলদি করতে পারে। পুরুষদের মতো মেয়েদেরও আর্মিতে ভর্তি হওয়ার আগে পাইলস চেক আপ করানো হয়। এই পরীক্ষার মাধ্যমে ডক্টররা এটা নিশ্চিত করে যে ওই মহিলার পাইলস জাতীয় কোনো রোগ আছে কিনা। এই টেস্টে প্রার্থীদেরকে সামনের দিকে ঝুঁকতে বলা হয়। এরপর তাদেরকে খুব জোরে কাশতে বলা হয়। কাশি দেওয়ার সময় ডক্টর ওই প্রার্থীর ফিজিক্যাল কন্ডিশন চেক করে। এই টেস্ট খুব সহজেই করে ফেলা হয়। ভার্জিনিটি টেস্ট। বন্ধুরা, অনেকের মনে এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শুধুমাত্র কি ভার্জিন মেয়েরা আর্মিতে যেতে পারে? আর বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের মনে কখনো না কখনো এই ধরনের প্রশ্ন এসেছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ যুগ পরিবর্তনের সাথে সাথে নিয়ম শৃঙ্খলার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। ডক্টরদের মতামত অনুসারে যে মেয়েরা সেক্সুয়ালি অনেক অ্যাক্টিভ থাকে তারা আর্মিতে না যাওয়াটাই ভালো। তবে এই প্রসঙ্গে কিছু বিশেষ তথ্য আপনাদের জেনে রাখাটা দরকার। ইন্ডিয়ান আর্মিতে ভার্জিনিটি টেস্ট একদমই করা হয় না। তবে ভারত এবং বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে এই ধরনের টেস্ট করা হয়, আর বর্তমানে বেশ কিছু দেশে এই টেস্ট বন্ধ করে দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ ইন্দোনেশিয়া রয়েছে। ইন্দোনেশিয়াতে আগে ভার্জিনিটি টেস্ট করানো হতো, কিন্তু বর্তমানে এই টেস্ট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার মহিলা প্রার্থীরা এই টেস্ট বন্ধ করার জন্য অনেক আন্দোলন করেছিল। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, মেডিকেল সায়েন্স শুধুমাত্র আন্দাজ করতে পারে কোনো মেয়ে ভার্জিন কিনা, তবে এর জন্য পাকাপোক্ত কোনো সমাধান নেই। ভার্জিনিটি টেস্ট প্রমাণ করার জন্য না কোনো যন্ত্র আছে আর না কোনো পদ্ধতি আছে। আদার বডি পার্ট টেস্ট। মেয়েদের মেডিকেল টেস্ট করার সময় তাদের নখ নিয়ে টেস্ট করা হয়, আবার পা নিয়েও টেস্ট করা হয়। আর এই পা টেস্ট করার সময় এটা দেখা হয় যে প্রার্থীর উভয় হাঁটু পরস্পরের সঙ্গে ধাক্কা খায় নাকি। আবার এটাও টেস্ট করা হয় দেহের কোনো অঙ্গে পুড়ে যাওয়ার দাগ আছে কিনা, আগে কোনো রকমের অপারেশন হয়েছে কিনা। দেহের বিভিন্ন অংশের ক্ষতগুলিকে চেক আপ করা হয়। মেডিকেল টেস্ট করার সময় দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ টেস্ট করা হয়। এই পরীক্ষা করার সময় প্রত্যেকটি মেয়ের আইসাইট ভালো করে চেক করা হয়। তারপর চোখের পেন্সিল টেস্ট করা হয়। চোখের কালার এবং ব্লাইন্ডনেসকে চেক করা হয়। চোখের টেস্ট করার সময় এটা দেখা হয় যে মহিলা প্রার্থী ঠিকমতো রং চিনতে পারছে কিনা। এছাড়াও হাতের আঙুল এবং দাঁত ভালো করে চেক করা হয়।
সুরিয়া মুদগাল। বন্ধুরা, এখন আপনারা জানতে চলেছেন ভারতের সুরিয়া মুদগালের সত্যিকারের ঘটনা। হরিয়ানার সুরিয়া মুদগাল সেনার সদস্যদের লেফটেন্যান্ট হতে চেয়েছিল, তবে তার আর্মি হওয়াতে বাধা হয়ে দাঁড়ায় মেডিকেল টেস্ট। এর আগে ইন্ডিয়াতে ছেলে এবং মেয়ে উভয় আর্মিদের মেডিকেল টেস্ট পুরুষরা করত। আজ থেকে কয়েক বছর আগে যখন সুরিয়া মুদগাল মেডিকেল টেস্ট করতে গিয়েছিল, তখন আর্মিদের হসপিটালে সে পুরুষদের দিয়ে মেডিকেল চেক আপ করাতে দ্বিধাবোধ করে, যার ফলে ওই সময় তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এই ঘটনার পর সুরিয়া মুদগাল হার মেনে নেয়নি এবং সে ঊর্ধ্বতম কর্মকর্তাদের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে, কিন্তু ওই সময় তার কোনো কথাই শোনা হয়নি। এত কিছু হওয়ার পরেও সে থেমে পড়েনি আর পরবর্তীতে আগামী 6 বছর সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে কেস লড়ে। তার কেবলমাত্র একটাই দাবি ছিল, মহিলাদের মেডিকেল টেস্ট শুধুমাত্র মহিলারা করবে, সেখানে পুরুষের কোনো ভূমিকা থাকবে না। 6 বছর পর্যন্ত কোর্টে কেস চলার পর আর্মিরা মেডিকেল টেস্ট সম্বন্ধিত সব রকমের কাগজপত্র পেশ করে। এই 6 বছরে তাদের সঙ্গে মেয়েদের একটি টিম তৈরি হয়ে গিয়েছিল। তখন তৎকালীন মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় সুরিয়া মুদগালের দাবি শোনে। তারপর থেকে মেয়েদের মেডিকেল টেস্টে অনেক পরিবর্তন নিয়ে আসা হয়। তারপর মহিলা আর্মিদের মেডিকেল টেস্টের ক্ষেত্রে নানান রকমের আইন তৈরি করা হয়। বর্তমানে সব মেয়েদের মেডিকেল টেস্ট মহিলা আর্মিদের দ্বারা একই রকমভাবে করা হয়। এই সময় একজন মহিলা কর্মচারী বা ডক্টর টেস্ট রুমের মধ্যে উপস্থিত থাকবে, আর এই মহিলা ডক্টর প্রেগন্যান্সি এবং প্রাইভেট চেক আপগুলি করবে। প্রত্যেকটি মহিলা প্রার্থীর উপর আল্ট্রাসাউন্ড চেক আপ করা হয়। মেয়েদের এই সকল টেস্ট কেবলমাত্র মহিলা ডক্টরই করতে পারবে। এই মামলায় জয়লাভ করার পরেও সুরিয়া মুদগাল আর্মিতে ভর্তি হতে পারেনি। তাকে আরও একবার মেডিকেল টেস্ট করার সুযোগ দেওয়া হয়, কিন্তু সেই সময় সে আর্মিতে জয়েন করার জন্য ফিট ছিল না। বর্তমানে সুরিয়া মুদগাল একজন শিক্ষিকা, কিন্তু শিক্ষকতায় প্রবেশ করার আগে সে এমন একটি কাজ করে গিয়েছে যার ফলে ইন্ডিয়ান আর্মিতে ভর্তি ইচ্ছুক মেয়েদের মানহানি হয় না এবং তারা সম্মানের সহিত আর্মিতে জয়েন করতে পারে। এত কিছুর পরেও বর্তমানে মহিলাদের আর্মিতে ভর্তি হওয়া নিয়ে অনেক মানুষের মনে নানান রকমের মতভেদ রয়েছে। তবে ইন্ডিয়া এবং বাংলাদেশ ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে আর্মিতে ভর্তি হতে গেলে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বাইরের দেশগুলিতে মাঝে মাঝে ছেলে ডক্টরদের দ্বারা এই সকল মহিলাদের টেস্ট করানো হয়, আর সেখানকার মেয়েরা এটাতে খুবই লজ্জিত বোধ করে, বলতে পারেন এক প্রকার তাদের মানহানি হয়। কিন্তু এত কিছুর পরেও সেখানকার সরকার এখনো পর্যন্ত এই সকল নিয়মগুলিকে পরিবর্তন করেনি। এই সকল সমস্যাকে পার করার পর যখন কোনো বাড়ির সন্তান আর্মিতে ভর্তি হয়, তখন সেই বাড়ির প্রত্যেকটি মেম্বারের গর্ভে বুক চওড়া হয়ে যায়। এই সকল আর্মিরা কনকনে ঠান্ডা থেকে শুরু করে কড়া রৌদ্দুরের মধ্যে আমাদের জন্য পরিশ্রম করে। দীর্ঘ পরিশ্রম এবং মেহনতের ফলস্বরূপ মাত্র 15 থেকে 20 বছরের জন্য তারা দেশের জন্য সেবা করতে পারে। ডিউটিতে থাকা প্রত্যেকটি আর্মির জীবন খুবই কষ্টের এবং চ্যালেঞ্জিং হয়ে থাকে। তাদেরকে প্রত্যেক পদে পদে বিপদের মুখোমুখি হতে হয়, আর এই সকল আর্মিদের কসরত ভোর থেকেই শুরু হয়ে যায়। বন্ধুরা, আপনারা যদি নিজের দেশের আর্মিদেরকে ভালোবাসেন বা সম্মান করেন, তাহলে এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনার মূল্যবান মতামতটি লিখে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।